বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। ডিম দিয়ে তোমরা তো অনেক কিছু খেয়েছো, আমলেট করে খেয়েছো, ডিম বয়েল করে খেয়েছো, তরকারি বানিয়ে, কিন্তু ডিম দিয়ে কিভাবে পিঠা বানায় তোমরা তো জানো না। আমি তোমাদেরকে দেখাবো। আজকে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি বানিয়ে নিয়েছি, কি কি লাগে তোমাদেরকে আমি দেখাবো একটা একটা করে। এখন এই যে ডিমের পিঠা বানাবো। এই যে লোকাল হাঁসের হাঁসের ডিম আর কি, লোকাল থাকলে ডিম পিঠা বানালে অনেক টেস্ট লাগে, একটা সেন্টও বেরোয়। ফার্মের ডিম দিয়ে হয়, কিন্তু লোকাল হাঁসের ডিম দিয়ে বানালে খুব টেস্ট হয়। লোকাল ডিমের যে স্বাদ ফার্মের ডিমের সেই স্বাদটা পাবে না। সেই জন্য লোকাল ডিম দিয়ে বানালে অনেক টেস্ট হয়। বিশেষ করে হাঁসের ডিম দিয়ে বানালে তো আরও টেস্ট হয়, কেন এগুলা কুসুমগুলা ঘন ঘন না, খেতে অনেক টেস্ট। ওই যে দেখাবো তো। কয়টা ডিম দেবে? 4টা ডিম দিয়ে, বেশি না, কয়েকটা বানাবো। যত ডিম দিবে তত টেস্ট হয়। আর পুরগুলো তো বানাতে হয় না, চাউলের গুঁড়ি দিতে হয়, আটা দিবে, যে ময়দা দিবে, অনেক টেস্ট হবে। কিন্তু যত ডিম বেশি দিবে তত টেস্ট হবে খেতে। এই যে দেখ, এই যে কি কি দিয়ে বানাতে হয় আমি সবগুলো জিনিস ওই যে সব রেডি করে নিয়েছি। দেখো, এই যে অল্প করে ময়দাও নিয়েছি, ময়দা দিয়ে দেবো ওই ডিমের মধ্যে। ডিমটা ফেটিয়ে নিয়েছি, এই যে এখন ময়দাও দিয়ে দিলাম। যার যতটুকু দরকার ততটুকুই দেবে। এক কাপ দিতে পারো। ডিম যতটুকু বেশি দিবে ততটুকু ময়দা আটা এগুলো দিতে পারবে। এই যে দেখো, এখন আটাও দিয়ে দিলাম অল্প করে, দিলে ভালো হয় আর কি, সফট হয়। তারপরে এই যে চাউলের গুঁড়োটা মাস্ট দিতেই হবে। চাউলের গুঁড়ো না দিলে খেতে বেশি ভালো লাগে না। চাউলের গুঁড়োটা দিলে একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে যে নিয়ে নিয়েছি ওই যে মরিচ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আর আদা এই যে পেস্ট করে নিয়েছি, এই যে কুচি কুচি করে নিয়েছি। এগুলো না দিলে খেতে একদম ভালো লাগবে না, এগুলা দিয়ে বানাতে হবে। আর কাঁচা লঙ্কা যার যতটুকু ঝাল ততটুকু দেবে। আমি অল্প, বেশি কমও দিইনি বেশিও দিইনি, মিডিয়াম ভাবে দিয়েছি, আমার যতটুকু দরকার ততটুকু দিয়েছি। এখন কি করবে? এগুলো এখন মেখে নেবো। এই যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবে। এই যে দেখো মশলা কি কি দেবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কেন অল্প করে দিয়েছি তো, ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি না, সেই জন্য মরিচের গুঁড়োগুলো অল্প দিয়েছি। আর জিরে গুঁড়ো দিবে, যতটুকু দরকার ততটুকু দেবে। এখন মেখে নেবে? হ্যাঁ, এখন মেখে নেবো। দেখবে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখতে ভালো লাগছে না? যখন বানাবো পিঠাটা দেখবে তখন কি ভালো লাগে, খেতে অনেক স্বাদ লাগে। বাবু ছোট বোনু কি বলবে, ওর প্রিয় পিঠা বানিয়ে নিয়েছি। ওর ফেভারিট পিঠা। ওর ফেভারিট পিঠা, ও জানেই না ওর জন্য বানাচ্ছি। যে মানুষই কি বলবে, সংক্রান্তি চলে গেল আর এখনো তুমি পিঠা বানাচ্ছ। পিঠা খেতে সংক্রান্তি লাগে না কি, যখনই ইচ্ছা তখনই বানিয়ে খাওয়া যায়। দেখ দেখ কি সুন্দর হয়েছে, ভালো লাগছে না দেখতে? আচ্ছা, তারপর কি করবে? তারপরে তো গ্যাসে ওই যে তাওয়াটা বসাবো, দেখবি, না দেখলে তো আর বুঝতে পারবি না। তুমিও না দেখলে বুঝতে পারবে না, বন্ধুরা না দেখলে, পুরোটা না দেখলে বুঝতে পারবে। ভিডিওটা পুরো দেখতে হবে, বন্ধুরা বুঝবে। আর তুমিও ভিডিও করে নাও, যতক্ষণ দেখবে ততক্ষণ আমি শিখবে কি কি করতে হয়। দেখছো ঘন হয়ে গেছে না? এইভাবে ঘন থাকলে হবে না, পাতলা করতে হবে। একটু জল দিয়ে দিলাম। যত পাতলা হবে তাওয়াতে দেওয়া যায়, পাটিসাপটার গুঁড়োর মতনই গুলতে হবে। পাটিসাপটা যেভাবে বানাতে হয় সেভাবেই হালকা করে বানাতে হবে। এই যে হয়ে গেছে, এখন অনেক হালকা হয়েছে। পাতলা করলে, যত পাতলা করবে অত টানবে না, ভালো করে তেলটা ভিতরে ঢুকবে, তখন খেতে ভালো লাগে। এখন গ্যাসটা জ্বালিয়ে দিই।
একদম কম হিটে করবে, কিন্তু বেশি হিট দিলে জ্বলে যাবে। বাস, এই যে কি সুন্দর লাগছে দেখো তো। তাওয়াটা গরম করে দিলে এইভাবে ওই যে ডিজাইনটা উঠবে, খুব সুন্দর ডিজাইনটা হচ্ছে। হিসাবটার মতো বলতে পারো, আর এই যে নিমকির মতো বানাতে পারো, তোমাদের ইচ্ছা যেভাবে সুন্দর হয়। আমার তো এইভাবেই ভালো লাগে দেখতে। এই যে দেখো বানিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। এই যে দেখো বানিয়ে নিয়েছি, তোমাদেরকে যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু বানাবে। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে খাইয়ে কমেন্ট করে জানাবে আমাকে কিভাবে হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ছোট্ট একটু সাবস্ক্রাইব দিতে ভুলবে না। বাই।